আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ব্যাপক উৎসাহে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের বিপরীতে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের মনোনীত রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। দেখা গেছে কোথাও প্রার্থী নিজে, আবার কোথাও প্রার্থীর পক্ষে প্রস্তাব সমর্থকরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিতর্কিত বিগত ৩টি নির্বাচনের পর এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের মিত্র ১৪ দলীয় শরিক ওয়ার্কার্স পার্টি ছাড়া নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। অতীতের মতো এবারও জোটবদ্ধ নির্বাচন হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে ডজন খানেক দল। অনুরূপভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট। তবে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সহ কিছু দল এককভাবে এবং কিছু প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন। তবে ৬ কারণে ভোট করছে না ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি দল। গতকাল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানায়, গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে মনোনয়নপত্র জমা পড়ে ২,৫৮২টি। এসব মনোনয়নপত্রের মধ্যে শুধু ঢাকার ২০টি আসনেই জমা পড়ে ২৪৮টি। সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩,৪০৭ জন। ঢাকা ১ আসনে মনোনয়নপত্র জমা দেন ৮ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক, জামায়াত ইসলামীর ব্যারিস্টার নজরুল ইসলাম, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। ঢাকা ২ আসনে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জামায়াতের অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। ঢাকা ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের অধ্যক্ষ শাহিনুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল। ঢাকা ১৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক। ঢাকা ১৫ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির শফিকুল ইসলাম মিল্টন ও জাতীয় পার্টি জাগপার শামসুল হক। ঢাকা ১৯ আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপির ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জামায়াতে ইসলামীর আফজাল হোসেন, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক। ঢাকা ২০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এছাড়া ঢাকা ৪ আসনে ৮টি, ঢাকা ৫ আসনে ১৬টি, ঢাকা ৬ আসনে ৭টি, ঢাকা ৭ আসনে ১৫টি, ঢাকা ৮ আসনে ১২টি, ঢাকা ৯ আসনে ১৪টি, ঢাকা ১০ আসনে ১৩টি, ঢাকা ১১ আসনে ১১টি, ঢাকা ১২ আসনে ১৮টি, ঢাকা ১৪ আসনে ১৩টি, ঢাকা ১৬ আসনে ১৩টি, ঢাকা ১৭ আসনে ১৭টি এবং ঢাকা ১৮ আসনে ১৭টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আসন্ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি সংসদীয় আসনে ভোট করছেন। এগুলো হচ্ছে বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ আসন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২টিতে নির্বাচন করছেন, যার মধ্যে রয়েছে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন। অনুরূপভাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা ১৫তে নির্বাচন করছেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, এবি পার্টির মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এনডিএম-এর ববি হাজ্জাজ, নাগরিক পার্টির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সাবেক সংরক্ষিত এমপি রুমিন ফারহানা নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সহ অনেক প্রার্থীর কাগজে ত্রুটি থাকা সহ বিভিন্ন কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। ইসির সংশ্লিষ্টরা জানান, দলীয় প্রধানের স্বাক্ষরে সরাসরি মনোনয়নপত্র জমা দেওয়া যায়। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক সংসদ সদস্য বাদে সাধারণের অবশ্যই ওই আসনের মোট ভোটারের 1% নাগরিকের স্বাক্ষর বাধ্যতামূলক। এছাড়া প্রার্থীদের জামানত 25,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা, প্রার্থী ও নির্ভরশীলদের তথ্য সংযোজন, স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী ও হলফনামা প্রদান বাধ্যতামূলক। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র জমা শেষ হয়েছে। আজ 30 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা জমা হওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।